চার নায়িকার জীবন রহস্য নিয়ে আলোচনা করব। জীবন রহস্য কি? প্রতিটি মানুষের জীবনে রহস্য থাকে। কোনো কিছু মানুষ প্রকাশ করতে পারে না, কিছু কিছু জিনিস প্রকাশ করে ফেলে। আর প্রকাশ সেটি যদি হয় সেলিব্রিটিদের ক্ষেত্র, তাহলে তো আর কথাই নেই। সাংবাদিকরা, পাপারাজ্জিরা সেলিব্রিটিদের পেছনে সব সময় লেগে থাকে তথ্য সংবাদ বের করে আনার জন্য, জানার জন্য এবং মানুষকে জানানোর জন্য। কারণ সেলিব্রিটিদের গোপন বিষয় জানানোর মাধ্যমেই একজন সাংবাদিকের দক্ষতা নির্ভর করে কতটা এক্সক্লুসিভ নিউজ জানাতে পারলেন। সেক্ষেত্রে তারা প্রাইভেসির কোনো সীমাবদ্ধতা রাখেন না, সব সীমাবদ্ধতাই লঙ্ঘন করে যান। আজকে আমরা চারজন নায়িকা, পরিমণি, শিরিন শিলা, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, চারজন নায়িকার জীবন রহস্য নিয়ে আলোচনা করব। জীবন রহস্যটা কি? ব্যাপার হলো, এই চার নায়িকার হাতেই কিন্তু কোনো সিনেমা নেই, আছে শুধু সাক্ষাৎকারে আর গল্পে। কোনো সাক্ষাৎকারে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার হাতে কি সিনেমা আছে, তখন হ্যান ত্যান করে 3-4টা সিনেমার কথা তারা বলবে। আবার যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে তখনও তারা এইভাবে বলবে। আসলে তাদের হাতে কোনো সিনেমা নেই। তাহলে তারা এত উঁচু মানের লাইফস্টাইল মেনটেন করে কিভাবে? এটা করে এইভাবে যে তারা এই উত্তর দেওয়ার জন্য কিছু ভিজুয়াল কর্মকাণ্ড বজায় রাখে। যেমন ফিতা কাটা, উদ্বোধন করা, এখানে কত টাকা পায় আর ডেইলি কয়টা করে। তাহলে তারা চলে কিভাবে? আসুন আমরা একজন করে আলাপ করি। প্রথমে কাকে নিয়ে আলাপ করব? প্রথমে শিরিন শিলাকে নিয়ে আলাপ করি। শিরিন শিলা এক জীবনে মাত্র 11টি সিনেমাতে অভিনয় করেছেন। তার মধ্যে 9টি সিনেমা মুক্তি পেয়েছে। একটি সিনেমারও নাম মানুষ জানে না, কারণ এই সিনেমাগুলো সমাদৃত হয়নি। ব্যবসায়িকভাবে সাফল্য পাওয়া তো দূরে থাকুক, বহু দূরের ব্যাপার। এমন অনেক সিনেমা আছে, খুবই ভালো সিনেমা, কিন্তু ব্যবসায়িকভাবে সফল হয়নি, মানে বিজনেস লস হয়েছে প্রযোজকের। যেমন অপু বিশ্বাসের দেবদাস কিন্তু সিনেমাটি চলেনি, কিন্তু ভালো সিনেমা। মৌসুমীর মেহেরনিগার, মিস ডায়না, এই সিনেমাগুলো কিন্তু ভালো সিনেমা, খুবই ভালো সিনেমা, কিন্তু চলেনি। তারপরে মালেক আফসারি পরিচালিত এই ঘর এই সংসার, খুবই ভালো সিনেমা, সবচাইতে বেশি মানুষ দেখা সিনেমা, কিন্তু সিনেমাটি চলেনি। তো এই শিরিন শিলার যেমন সমাদৃত নয় কোনো সিনেমা, আবার ব্যবসায়িকভাবেও সফল নয়। সে জীবনে ছিল ডিপজলের নায়িকা, সেই নায়িকা, অথবা দেহরক্ষী হিসাবে ছিল। এই নায়িকা সবসময় নায়িকা হিসাবেই ঘোষণা দিয়ে যাচ্ছে, তার হাতে 12-14টি সিনেমা আছে, এভাবে সে বলেই যাচ্ছে। তাহলে তার ইনকামটা কোথায়? ইনকাম হলো বাংলাদেশের বড় বড় যারা বিজনেসম্যান, যাদের দরকার হয়, নারী সঙ্গ ছাড়া থাকতে পারেন না, তারা বিদেশ যাওয়ার আগেই শিরিন শিলাকে বিদেশে পাঠিয়ে দেয় এবং সেখানে তাদের সাথে সঙ্গ দেয়, থাকে রিসোর্টে, বাংলোতে। এবং একটি প্যাকেজ হিসেবে তারা একটি সফরের জন্য একটি ভালো অ্যামাউন্ট পান। অনেক ক্ষেত্রে তারা যদি বেশি উদার হন, তাদেরকে ফ্ল্যাট, গাড়ি এসব দিয়ে দেওয়া হয়। শিরিন শিলার বর্তমানে জীবন অতিবাহিত করার একমাত্র পথ হলো এটা। তিনি কিন্তু লাক্সারিয়াস লাইফ মেনটেন করছেন। এই তালিকায় কিন্তু নুসরাত ফারিয়া আছে। নুসরাত ফারিয়া এখনও দুবাইতে আছে। ওই যে বলছে প্রতিটি মেয়ের ভিতরে একটি করে হাসিনা আছে, সে এখনও দুবাইতে। কারণ কি? সরকার দলের অনেক অপরাধী খুনি নেতা পালিয়ে আগেই তারা দুবাইতে চলে গিয়েছেন। সেখানেই আছেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাসের বোন। যাক, নুসরাত ফারিয়ার কথা আলোচনার বিষয় নয়, তারপরও বলে রাখলাম। এরপরে আমরা দেখুন মাহিয়া মাহি, সিনেমা নেই হাতে। তার 2টি সিনেমা হিট হয়েছে, খোঁজদা সার্চ এই লেভেলের 2-1টা সিনেমা হিট হয়েছে, একটা দুইটা সিনেমা হিট হয়েছে। অথচ তার কোনো সিনেমার বেলি নাই, কিন্তু মিডিয়াতে সবসময় আলোচনায় থাকেন। এর কারণ কি? এটা হলো ব্র্যান্ডিং।
তার নাম যাতে ব্যবসায়ীরা ভুলে না যায়, তিনি যাদের প্রোডাক্ট তারা যেন ভুলে না যায়, অথবা তার যাদের ক্লায়েন্ট তারা যেন ভুলে না যায়। আজকের আমার আলোচনাটা একটু নগ্নই হয়ে যাচ্ছে, তাই না? ক্ষমা করবেন আপনারা, কিন্তু সতর্ক থাকা। এরা আসলে সিনেমাতে নায়িকা হয়ে আসেনি, নায়িকা হবার জন্যও আসেনি। তারা এর আগ থেকে এই লাইনের পথিক, কিন্তু নায়িকা হয়েছে কেন? তাদের ব্র্যান্ডিংটা বাড়ানোর জন্য। এখন মানুষ বলবে ওই নায়িকা, অমুক নায়িকা, তাই না? এতদিন তাদের পরিচয় নাই, সিনেমাতে আসার আগে তাদের পরিচয় এটা ছিল না। এই মাহিয়া মাহি সিনেমাতে আসার আগেই বিয়ে করেছেন, এরপর হতাশাগ্রস্ত হয়ে সিনেমাতে এসেছেন, এরপরে অপু, রাকিব এদেরকে বিয়ে করেছেন, একজনকে তালাক না দিয়ে আরেকজনকে বিয়ে করেছেন, পয়সাওয়ালাদেরকে বিয়ে করেছেন তিনি। আর মুরাদের সাথে, ডাক্তার মুরাদের সাথে তার সম্পর্ক, কথোপকথন তো বাংলাদেশের মানুষ সবাই জানে। দেখেন ক্ষমতা তাদের, মুরাদের ক্ষমতা চলে গেছে, কিন্তু মাহিয়া মাহির কিছু হয় নাই। এদের ক্ষমতার টান কোথায় বুঝতে পেরেছেন? কাদের ভাই। এরপরে আছে দেখেন পরিমণি। পরিমণি 15 লক্ষ টাকা দিয়ে, 15 লক্ষ টাকা দিয়ে মেয়ের, তার ছেলের জন্মদিন পালন করে। 100 টাকার ঘানি ব্যবহার করে। হ্যাঁ, যে গাড়ি তার পছন্দ হয়, জার্মানি গাড়ি, তিনি সেটা আনিয়ে ছাড়েন। কোন ধরনের ফ্ল্যাটে তিনি থাকেন জানেন? 50 কোটি টাকা দামের ফ্ল্যাটে তিনি থাকেন। এরপরে তার সাথে সম্পর্ক কাদের জানেন? আইজি, ডিআইজি, এআইজি, মন্ত্রী, তাদের সাথে তাদের সম্পর্ক, ব্যাংকের এমডি। পরিমণির জীবনে টাকার অভাব নেই। পরিমণি যার দিকে একবার সুদৃষ্টি দেয় সে অর্থনৈতিকভাবে সব সলভেন্ট হয়ে যায়। টাকার কোনো অভাব নেই, কোটি কোটি টাকা পরিমণির কাছে পান্তা ভাত। সিনেমা করা টরা তার এগুলা অনুষঙ্গ ব্যতীত আর কিচ্ছু না। সে পরিমণি অনেক পাওয়ারফুল, ইচ্ছে করলে যে কোনো সময়ে যে কোনো কাউকে ঠুসঠাস হত্যা করে। শাহরিয়ার নাজিম, জয় টয়রে পরিমণি পাত্তা দেয় না, আপনি বুঝেন না। পরিমণির কানেকশন অন্য লেভেলের, আন্তর্জাতিক লেভেলের। গোয়েন্দা বিভাগের সাথে, আন্তর্জাতিক ভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের সাথে তার সম্পর্ক। গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করে কোটি কোটি টাকার বিনিময়ে, এবং দেশীয় বিরোধী রাজনীতিকদেরকে ফাঁদে পালানোর জন্য পরিমণির সৌন্দর্যকে ব্যবহার করে বিদেশি গোয়েন্দারা, দেশি গোয়েন্দারা। এই জালে আটকা পড়ে গিয়েছেন বীরদ ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতারা। দেখবেন শক্ত কথা বলতে পারে না, শক্ত কথা বললেই সব ফাঁস করে দিবে। সবার শেষে আছে কুইন অপু বিশ্বাস, সবচাইতে বেশি মুখোশধারী, সবচাইতে বেশি মুখোশধারী। কখনো নুসরাত ফারিয়াকে ব্যঙ্গ করে কথা বলবে, আবার নুসরাত ফারিয়াকে বোন বানাবে যখন দরকার হবে। তার মতো মুখোশধারী, পল্টি নেওয়া, সুবিধাবাদী, স্বার্থান্বেষী খুবই কম আছে। কখনো রায়হান রাফিকে গালি দিবে, আবার রায়হান রাফিকে খুব প্রিয় আঙ্কেল বলবে। আবার কখনো মাশরাফি তার প্রিয়, কখনো প্রিয়। এমন চাপাও মেরেছে কখনো কখনো 2 বছর বয়সে তার ছেলে মাশরাফিকে চিনে, এরকম কথা বলেছে, আমার আগের ভিডিওতে আছে। এই পরিমণি, এই অপু বিশ্বাস, দেখেন কিছুদিন আগে একটা হাবাল ঘানি পেয়েছে সে, মনে আছে? তার কাজ ছিল দেশীয় গোয়েন্দাদের সাথে ম্যানেজ করা। যখনই বাংলাদেশের কোনো তথ্য সরে যেত বা বিরোধী দলের একটা নেতা থ্রেট হয়ে আসছে, আবার তাকে গুমও করা যাবে না, হত্যাও করা যাবে না, তখন অপু বিশ্বাসকে দিয়ে গোপনে ম্যানেজ করা হতো এবং সেসব ভিডিও ক্লিপস রেখে দেওয়া হতো। তাকে দিয়ে তখন থ্রেট দেওয়া হতো, তোমার গোপন ভিডিও আছে আমাদের হাতে। অপু বিশ্বাস হলো তাদের। এইভাবে এসব নায়িকারা এখনও চলবে। অপু বিশ্বাসের চলাফেরা আপনি দেখবেন হাই লেভেলে। কিছুদিন পর পর দেশের বাইরে ঘুরতে যায়, দুবাই, জার্মান, আমেরিকা ঘুরতে যায়, সে ইউরোপে ঘুরতে যায়। তার হাতে গত 10 বছর তো সিনেমাই নেই, 10 বছরে 10টি সিনেমাও করেনি, তাও একটাতে 1-1.5 লাখ টাকার বেশি পায় না সে। তার সিনেমা চলে না তো, সিনেমার নামই জানবেন না আপনি তার। তাহলে তারা চলে কিভাবে? এই যে এভাবেই চলে তারা। আবার এদের সাথে কিছু টেলিভিশনের নারী উপস্থাপিকাদের সাথে সংযোগ আছে, তারাও এগুলা করে। তারা মিডিয়া হিসেবে, মাধ্যম হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করে, এমন পাওয়ার তারা মেনটেন করে। এই পাওয়ারেই তারা চলে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।